আবারও বলছি, মাথায় ধারণ করে রাখেন, পানচিনি যদি করার পরে 2 বছর বিবাহকে আটকে রেখে দিয়েছেন, বলছেন ছেলে পায়ে দাঁড়াবে তারপরে বউ ঘরে আনবো। ছেলে কার পায়ে দাঁড়িয়ে এতদিন হেঁটেছে? কার পায়ে দাঁড়িয়ে হেঁটেছে? মানুষকে বোকা বানাচ্ছেন না আল্লাহকে বোকা বানাচ্ছেন? কাকে বোকা বানাতে যাচ্ছেন? জি না, এই কাজ করবেন না। এই 2 বছর সম্পূর্ণ বিবাহটাকে আটকে রেখে, হালাল সম্পর্কটাকে আটকে রেখে আপনি অবৈধ সম্পর্ক বাড়ানোর জন্য আশীর্বাদের আংটি পরিয়েছেন, ইত্যাদি ইত্যাদি পরিয়েছেন। আমি আপনাকে অসম্মান করি না, ছোট করি না। আপনার সাধ্যের ভিতরে আছে, টাকা আপনার, সম্পদ আপনার, কষ্ট আপনার, রক্ত আপনার, সবকিছু আপনার। আমি আপনাকে এ কথা বলার অধিকার রাখি না, কিন্তু অন্তত আপনাকে শয়তানের পথ থেকে ফেরানোর অধিকার আমি আলেম হিসাবে আপনার কাছে দাবি রাখতে পারি। তাই বলি, ওই সন্তানকে আপনি যখন যুবক হয়ে গেল, ওই সন্তানটাকে হালাল সম্পর্কে বিবাহে যেতে আপনি কেন বাধা বিপত্তি করলেন? আপনার টাকা আছে, অর্থ আছে বলে পানচিনি করার নামে, এই বিবাহ শাদীর আশীর্বাদ করার নামে 2 মাস, 5 মাস, 1 মাস, 2 বছর এইভাবে সম্পর্ক রেখে দিয়েছেন। আপনার কি মনে হয় এরা ফোনে অবৈধভাবে কথা বলি করে না, তাই না? এটা হালাল। গার্জিয়ানদের কাছে প্রশ্ন করি, এই ব্যভিচার, এই জেনা করা হালাল? এই সার্টিফিকেট কে দিয়েছে? এই পারমিশন কে দিয়েছে? আপনি তাকে পারমিশন দিয়েছেন, কারণ ওটা তোমার বিবাহ হবে। তাকে আংটি পরানো হয়ে গেছে মানেই কি বলে? এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্ট করে নিয়েছেন মানে এটা হলো ইহুদি খ্রিস্টানদের কালচার। আপনি করে নিয়েছেন মানে সে হলো আপনার হবু স্ত্রী, হবু স্বামী। এই হবু শব্দ কেন আপনি আনলেন না? হবু কোনোদিন ছিল না। বিবাহের জন্য পছন্দ হয়েছে, বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন, ব্যাস। এবারে যদি কোনো রকম কিছু মনে হয় তাকে পড়ানোর প্রয়োজন, ছেলের কোন রকম টাকা পয়সা, অর্থবিত্ত আরো কিছু বাড়ানোর প্রয়োজন, মেয়েকে তার বাপের বাড়ি রাখেন, ছেলে তার বাড়িতে থাকবে, কোনো অসুবিধা নাই। কিন্তু বিয়ে পড়িয়ে দিতে হবে। বলতে চাইছি, বিয়েকে সহজ করতে হবে, জেনাকে কঠিন করতে হবে। এটা নবীর আদর্শ ছিল। আল্লাহর রাসূল বলছেন, কিয়ামত অতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না ওয়ায়াকসিরুজ জিনা, জেনা ব্যভিচার যতক্ষণ না অতিরিক্ত বিস্তার করবে। এই জেনা ব্যভিচার বাড়ার জন্য আমরা মুসলমান নামক গার্জিয়ানরা অবশ্যই দায়ী থাকব। আল্লাহর কাছে এর বিচার আমাদের হবেই হবে। তাই বলতে চাইছি, আমি আপনাকে পানচিনি করতে নিষেধ করিনি, আশীর্বাদ করতে নিষেধ করিনি। আমি আপনাকে নিষেধ করেছি হালাল সম্পর্কে আপনি কেন বাধা দিয়েছেন, হালাল সম্পর্কে আসার জন্য আপনি কেন মাঝখানে অন্য কোনো ভায়া রেখেছেন। দেশের ভিতরে যদি সিস্টেম পদ্ধতি থাকে, অন্তত 15 দিন, 1 মাস আপনি লম্বা একটা সময় মাত্র নিতে পারেন, যার কারণ থেকে মেয়েদের একটা কি পাওয়া যায়, কিছু একটা উপহার হিসাবে সরকার থেকে তারা পাচ্ছে, তার নাম রূপশ্রী, কন্যাশ্রী, যেগুলো পায় বিবাহের আগে 25,000 টাকা পায়। আপনি এটার কারণে 15 দিন 20 দিন আপনি লেট করতে পারেন, কিন্তু তার জন্য আপনি এত লম্বা সময় কেন? 2 বছর 5 বছর? আমি এটা নিজে থেকে বানিয়ে বলছি না, এটা এখানকার বাস্তবতা না মিথ্যা? বাস্তবতা। আসি মূল কথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ভালো কাজ করার প্রতিযোগিতা করো। দেশের ভিতরে এরকম জেনার কাজের ভিতরে, জেনার কাজ, অপকর্মের কাজ, অপসংস্কৃতির কাজ, অন্যদের সংস্কৃতি আমাদের ভিতরে ঢোকানোর কাজ, আমরা এভাবেই প্রতিযোগিতা করে চলেছি। এই অপসংস্কৃতি, মন্দ কাজ, জেনার কাজে আমরা প্রতিযোগিতা না করে যদি আমাদের সন্তানকে আমরা প্রত্যেকটা আমরা গার্জিয়ানরা যদি সকলে এই নিয়ত করে নিই আমরা ভালো কাজ করার নিয়ত করছি, তাহলে নবীওয়ালা কাজ করতে হবে। তোমাদের যুবক ছেলে যখন হয়ে গেছে, তোমাদের কন্যারা যখন যুবতী হয়ে গেছে, তাদেরকে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দাও। আমরা বিবাহের ব্যবস্থা করে দিয়েছি, ব্যবস্থার শুরুতে আবার কি রেখে দিয়েছি, কিছুটা আবার বাকি রেখে দিয়েছি। কবুল শব্দটা, ইজাব কবুলটা হয়ে গেলেই যথেষ্ট ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ভালো কাজ করার জন্য তোমরা প্রতিযোগিতা করবে, এর জন্য তোমাদের জীবন মৃত্যু দান করলাম। আল্লাহ বললেন, ওয়া হুয়াল আজিজুল গফুর।
গফুর। আল্লাহ বললেন আমি আল্লাহ পরাক্রমশালী এবং আমি আল্লাহ হলাম ক্ষমাশীল। যারা কোনো কারণবশত ভাবে মানুষ হিসাবে ভালো কাজ করতে 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 কোনো কারণবশত ভাবে পা পিছলে যদি কোনো রকম ভাবে যদি গুনাহের পথে পা বাড়িয়ে দেয়, তাহলে আল্লাহর রাসূল তিনি বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর রাসূল তিনি জামিআত তিরমিজি এবং নাসাইর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানালেন আদম সন্তানের ভিতরে প্রতিটা আদম সন্তান ভুল করবে, আদম সন্তান পাপ করবে। এই পাপ করার পরে তারাই হলো ভালো পাপী, তারাই হলো ভালো আদম সন্তান, তারাই হলো সৎ মানুষ যারা কি করে ওই পাপ করার পরে পাপ থেকে ফিরে আসে, অনুতপ্ত হয়, তওবা করে নেয়, নিজেদেরকে সংশোধন করে নেয়। যে সমস্ত গার্জিয়ানরা ভুল করেছে, আমরা যারা এই সমস্ত কর্মকাণ্ড করে আমরা একটু নিয়ত করে নেই, আমরা নিজেদের মগজটাকে একটু ধোলাই করি, অন্তত নিয়ত পরিবর্তন করি, সন্তানদেরকে জেনার পথে পা বাড়াতে দেব না। কোনো রকম ভাবে এই জেনার পথে পা বাড়াতে দেওয়া যাবে না। খেয়াল রাখবেন আমাদের সন্তানদের হাতে, যুবকদের হাতে, যুবতীদের হাতে যে সমস্ত গার্জিয়ানরা মোবাইল নামক এই যন্ত্র দিয়েছেন, ডিভাইস দিয়েছেন, তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করে বলি, আপনি আপনার সন্তানের মালিক, আপনি আপনার সন্তানের গার্জিয়ান, আপনি আপনার সন্তানের দায়িত্ববান। অতএব এই সন্তানের হাতে মোবাইল আপনি দিয়েছেন টাকা দিয়ে, এই সন্তানের মোবাইলের হাত থেকে, আপনার সন্তানের হাত থেকে মোবাইলটাকে নিয়ে সপ্তাহে অথবা দিনে অথবা মাসে অথবা বছরে একবার করে অন্তত গুলোকে আপনি চেক করবেন, অথবা তার ইউটিউব গুলোকে চেক করে দেখবেন, হিস্টোরি গ্যালারি সবগুলো চেক করে করে দেখবেন কোন বন্ধুর সাথে ওঠা বসা করেছে, কোন ব্রাউজিং কোন লিঙ্কিং এর সাথে তার জয়েন্ট হয়েছে, কোন কোন লাইনে সে ক্লিক করেছে, কোন কোন লাইনের সে ভিডিও দেখতে অভ্যস্ত হয়েছে। এটার দায়িত্ব আপনি গার্জিয়ান হিসেবে আপনার উপরে থাকবে। কারণ আপনি চান আপনার সন্তানকে মানুষ বানানো, আপনার সন্তানকে অমানুষ বানাবেন না, সন্তানকে শয়তানের পথে পা বাড়াতে দেবেন না। আপনার সন্তান পা পিছলে শয়তানের পথে হাঁটতে পারে, আপনি গার্জিয়ান হিসাবে তাকে হাত ধরবেন। আপনার সন্তান পা পিছলে আগুনের পথে ঝাঁপ দিতে পারে, আপনি গার্জিয়ান হিসাবে দরদ মাখা অন্তর নিয়ে তার হাত ধরে আপনি জাহান্নামের আগুন থেকে টেনে হিচড়ে হলেও তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এটা আপনি গার্জিয়ান, কারণ আপনি পিতা। আর আপনি পিতা হিসাবে যদি আপনি যোগ্যতম পিতা না হতে পারেন, তাহলে অবশ্যই আপনি দায়িত্ব পালন করবেন না। এটা কোনো রকম ভাবে সন্তানের কোনো রকম ভাবে সম্মানহানি নয়, সন্তানের স্বাধীনতার প্রতি হস্তক্ষেপ করা নয়, সন্তানকে মানুষ হিসাবে বানিয়ে রাখা, ভালো রাখা, তার পথকে স্বচ্ছ রাখা, এটা আমাদের দায়িত্ব গার্জিয়ান হিসাবে। আসি আমরা ভালো কাজ করার দায়িত্ব নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যদি কোনো রকম ভাবে ভুল হয়েও যায় তারপরে আমি আল্লাহ হলাম ক্ষমাশীল, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। কারণ আদম সন্তান যখন ভুল করে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ভাবে ক্ষমা চেয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইজন মানুষ আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, আল্লাহ আমরা ভুল করেছি, আমরা নিজেদের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, আমরা ধ্বংসপ্রাপ্ত জাতিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ঠিক একই রকম ভাবে আমরা আদম সন্তানরা আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আমরা অনুতপ্ত হতে চাই। নবী দিনে অন্তত 70 থেকে 100 বার করে নবী তওবা করতেন। আমরা তারই উম্মত হিসাবে, উম্মতে মুহাম্মাদি হিসাবে আমরা তওবা করার জন্য কোন রকম ভাবে কার্পণ্য বোধ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বললেন, الذي خلق 7 سماوات طباقا
মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আমি আল্লাহ আসমানকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ জমিনকে সৃষ্টি করেছি, আসমানকে স্তরে স্তরে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই আসমানকে আমি আল্লাহ 7 স্তবক ভাবে স্তরে স্তরে আমি সৃষ্টি করেছি। এর মাঝখানে কোনো রকম খুঁটি নাই, কোনো রকম থাম নাই, কোনো রকম পিলার নাই, কোনো রকম ঠেকো দেওয়া গাছ কিছুই নাই। জমিনকে ঠিক রাখার জন্য আল্লাহ তবুও তো পেরেক পুঁতে দিয়েছেন। পেরেকটা কি? পাহাড়। পাহাড়গুলোকে আল্লাহ জমিনের পেরেক হিসেবে তৈরি করে রেখেছেন। এই জমিনের ভিতরে ভারসাম্য বজায় রাখতে গেলে, জমিনের ভিতরে আবহাওয়া যদি ঠিক রাখতে হয়, এই যে বর্তমান সময় এখন মাঘ মাসের সময়ে সম্পূর্ণ শীত থাকার কথা, অথচ মাঝে মাঝে গরম লাগছে, মাঝে মাঝে কয়েকদিন আবার ঠান্ডা লাগছে। আজকে যেমন ঠান্ডা, গত 5 দিন আগে ঠান্ডা ছিল, গরম আবহাওয়া ছিল। আমি বলতে চাইছি, এই যে আবহাওয়ার পরিবর্তন অন্যান্যগুলো যখন এসে যায়, এগুলোর কারণ হলো মানুষের ভিতরে যান্ত্রিক সভ্যতা বেড়ে যাওয়ার কারণে এগুলো ঘটছে। আমরা নিজেদের ভিতরে ন্যাচারাল জিনিস যত আমরা ব্যবহার করব, আমরা ভালো থাকতে পারবো। আমরা আমাদের সন্তানদেরকে একটু সেফ রাখার জন্য, ভালো রাখার জন্য আমরা একটু চেষ্টা করব প্যাকেটিং যত রকম খাবার আছে সমস্ত খাবার থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। আমরা আমাদের সন্তানকে যদি ভালো রাখতে চাই, তাহলে আমরা চেষ্টা করব আমাদের সন্তানদের হাতে ডিভাইসগুলোকে কম দেব, সন্তানদের হাতে পুরস্কারের নামে মোবাইল দেব না, সন্তানদের হাতে পুরস্কার তুলে দেওয়ার নামে ল্যাপটপ তুলে দেব না, সন্তানদের হাতে ডিভাইস দেওয়ার নামে, উপহার দেওয়ার নামে কম্পিউটার তুলে দেব না। কম্পিউটার দেব, মোবাইল দেব, ল্যাপটপ দেব প্রয়োজনে ব্যবহার করার জন্য, শুধু প্রয়োজন মিটানোর জন্য এই ডিভাইসগুলো তাদেরকে ব্যবহার করতে দেব। আমাদের মায়েরা তো এমন মা হয়ে গেছে, রান্না করতে বসে আর সন্তানদের হাতে এই নে দেখ দেখ, মানে কি দিয়েছে? দিয়েছেটা কি? ভিটামিন দিয়েছে, তাই না? সত্যিই ভিটামিন। সন্তানের কান্না বন্ধ করার একটাই মাত্র ভিটামিন, তার নাম কি? মোবাইল। ও মোবাইলটা হাতে পাওয়ার পরে ছোট্ট বাচ্চা, মাত্র 2 থেকে 3 বছর বয়স, ও মোবাইলে যেখানে ঠিক মাইক মতো আঁকানো আছে ওখানে হাত মেরেই বলছে কার্টুন দাও। ওর ভাষাতেও বুঝিয়ে বলেছে, মোবাইলও বুঝতে পেরে গিয়েছে, ও সামনে হাজির করে দিয়েছে। আগামী সময়ও এমন আসছে, আগামী সময়ও এমন আসছে যেই সময়টাতে মোবাইলের মধ্যে সিম কার্ড ব্যবহার করা লাগবে না, ব্যাটারি ব্যবহার করা লাগবে না, চার্জার ব্যবহার করা লাগবে না, রিচার্জ করা লাগবে না। এই রকম একটা লোকের নাম হলো ইলন মাস্ক। সে একটা মোবাইল নিয়ে আসছে, তার নাম হলো টেসলা পাই ফোন নিয়ে আসছে, যেটা ব্যবহার করলে কি হবে, একবারই কি হবে, চার্জিং সিস্টেম হয়ে যাবে। যে কোনো আলোতে সেটাতে চার্জ হবে, যে কোনো জায়গাতে তার নেটওয়ার্কিং সিস্টেম থাকবে, কোনো রকম কথা বলার অসুবিধা হবে না। এটাতে আপনার কি মনে হয় দেশের উন্নতি, দশের উন্নতি? না, এতে মানুষেরই ক্ষতি হবে। একটা সময় আসছে যেই সময়ে মানুষ মগজে চিন্তা ভাবনা করবে, শুধু মনে মনে ভাববে যে অমুক হুজুরের কথা আমি শুনতে চাই, কিন্তু সেই হুজুরটার কথা আমার মনে পড়ছে না। আপনি ধরেই নেন বিদেশি একজন আলেমের নাম মুফতি মেঙ্ক, আপনি বিদেশি একজন আলেমের নাম আপনি ধরে নেন, একজনের নাম নোমান আলী খান, আপনি বিদেশি একজন আলেমের নাম আপনি ধরেই নেন, বিভিন্ন রকম নাম। আব্দুর রহমান আসুবাইসের কেরাত শুনতে চাই, আব্দুল বাসেতের কেরাত শুনতে চাই, আপনি মনে মনে ভাবছেন কিন্তু তার নামটা মুখে আসছে না, লিখবো সেটা সার্চ করার জন্য হাতে আসছে না। ওই যে আমরা কথাই বলি, কি কথাই কি বলি, পেটে আসছে তো কোথায় আসছে না, মুখে আসছে না। তো পেটে কথা থাকবে, এই কথা কে জানতে পারবে? মোবাইল জানতে পারবে। মগজে কথা থাকবে, ওই কথা মোবাইল জানতে পারবে। এটার মানে কি মানুষের উন্নতি করছে? না, মানুষের মগজ শক্তিকে কি করা হবে? কমিয়ে দেওয়া হবে। একটু
একটু বাস্তবতার দিক থেকে মিলিয়ে দেখেন তো, আজ থেকে 5 থেকে 7 বছর আগে যখন বাটন মোবাইল ছিল, যখন নোকিয়া মোবাইল ছিল, ওই সময়ে আমরা মোবাইলের নাম্বার মিনিমাম 20 থেকে 50টা মুখস্থ রাখতে পারতাম কি পারতাম না? পারতাম না? এখন নিজের দুলা ভাইয়ের নাম্বার তো জানি না, স্ত্রীর নাম্বারটাও জানি না। ওই রকম কপাল পোড়া গিয়ে যদি বউয়ের কাছে বলে, এই তোমার নাম্বার আমার মুখস্থ নেই। হ্যাঁ, আমার নাম্বার মুখস্থ থাকবে কেন? তোমার তো মুখস্থ থাকবে তোমার মায়ের কথা, কারণ তুমি মা পাগল ছেলে। মানে পুরুষরা এত জ্বালাই পড়ে গেছে, মাকে ভালোবাসলেও জ্বালা, বউকে ভালোবাসলেও যন্ত্রণায় পড়ে যায়। মানে দুই দিকের মাঝখানে অবলা প্রাণীর নাম কি? স্বামী। এই কোনো দিকে ঠিক থাকতে পারে না, কোন দিকে ভোট দেবে? একদিকে একটা পার্টি, আর একদিকে তার থেকে বড় শত্রু পার্টি। মানে কারো সামনে কাউকে ভালোবাসা যাবে না। মায়ের সামনে বউকে যদি বেশি ভালোবাসতে যান, মা কি করবে? আপনার নামে দোয়া করবে। হ্যাঁ, আপনি ওই রকম আশা করেন? আর বউয়ের সামনে আপনি মাকে খুব আই লাভ ইউ মম এই বলে সেই বলে আপনি খুব চুমা চাটি দিচ্ছেন, মা আপনাকে ভালোবাসবে? বউ আপনারে ভালোবাসবে না। এত চালাক হওয়ার চেষ্টা করেন না। আমি আপনাকে বলছি, চালাক হবেন কোন জায়গায়? সারা পৃথিবীর সব জায়গায় ওই দুটো জায়গায় পাগল থাকবেন। আল্লাহ ভালো রেখে, ওই দুটো জায়গায় আমরা যারা বোকা থাকতে পারবো, আমরা পৃথিবীতে সাকসেস পুরুষ। না হলে অতি চালাকের কি? অতি চালাকের গলায় দড়ি। বেশি চালাক হওয়ার চেষ্টা করেন না। এই দুটোই হলো খাদ্যমন্ত্রী। বেশি যাকে ভালোবাসবেন তখন হিংসি লেগে যাবে, বলেই দেবে যে ঠিক আছে তোমার বন্ধু এসেছে, আমি রান্না করতে পারবো না। আবার যদি বউয়ের কাছে গিয়ে বলেন, এই তুমি একটু রান্না করে দাও না, তুমি তোমার মাকেই তো বেশি ভালোবাসো, যাও মাকে বলো। মাকে গিয়ে বলবেন তুই তো তোর বউকে ভালোবাসিস, যা বোর কাছে যা। মুখ পাবেন না। তাই বলছি, দুই জায়গাকে ব্যালেন্সিং সিস্টেম করে রাখবেন। কেন একথা বলেছি? একথা বলার কারণ আছে। কারণ কিয়ামতের ময়দানে আপনার চরিত্রের, আপনার জান্নাতের সার্টিফিকেট কে দেবে বলেন তো? আপনার স্ত্রী আপনার সাক্ষী হবে জান্নাতের। অতএব একেও ব্যালেন্সিং সিস্টেমে চালাতে হবে। দুই, আপনার মায়ের পায়ের তলার জান্নাত, এ কথা আপনাকে মগজে রাখতে হবে। অতএব মায়ের দোয়া ছাড়াও আপনি জান্নাত পাবেন না। অতএব দুইটাকেই ঠিক রাখতে হবে। এটার নাম পুরুষ। অতএব দুই জায়গায় বোকা থাকাই ভালো। মানে এরা এমন হয়েই থাকে, আমাদেরকে বাধ্য করেই রাখে। এই রকমটা তো হয়েই যায় মাঝে মধ্যে, যে শুধু কি করি না, ওরে শুধু তালাক দেই না, এই কারণে শুধু বাচ্চাগুলো হয়ে গেছে, তাই নাহলে কবে পার করে দিতাম। আর এরাও আমাদেরকে শোনায়, শুধু আমি বলে তোমার সংসার করতেছি, অন্যকে বলে করতো না। মানে বুড়ি হয়ে গেছে, সব দাঁত পড়ে গেছে, তখনও বলে আমি বলি করতেছি। তা আছেন কেন? এই বয়সে এই ডায়লগ চলে। ও বুড়ো দাদু তো মরণের সময়ও বিয়ে করে, এরকম ঘটনা নাই? ও বিয়ে করতে পারবে, কিন্তু তোমার তো কেউ নেবে না। তোমার তো মা বাপ কেউই নাই, তোমার ভাইও নাই, ভাবিয়ে সব মারা গেছে। তুমি যদি ছেড়েও যাই, যাবো কোবা? যাইবে কোন জায়গায়? তুমি না, তোমার জায়গা নাই। এটাই বলছি, স্বামী স্ত্রীর বন্ধনটাকে আল্লাহ বলছেন এটা হলো কি একে অপরের কি লেবাস। স্বামীর জন্য যেমন প্রায়োরিটি দেওয়া হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, স্ত্রীকে ততটাই সম্মান আল্লাহ দিয়েছেন। কথা ঠিক না ভুল? অতএব স্বামী যেমন সম্মান পেতে চান, আপনি স্বামী হিসাবে স্বামীদের কাছে অনুরোধ করে বলি, আপনাদের কাছে অনুরোধ করে বলি, আপনি যেমন সম্মান এক্সপেক্ট করেন আপনার স্ত্রীর কাছ থেকে, একই রকম ভাবে আপনার স্ত্রীও আপনার কাছ থেকে সম্মান আশা রাখে। তাই তাকে পুরো পরিবারের সামনে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন না। পরিবারের সন্তানদের সামনে তার গায়ে হাত তুলতে যাবেন না, তার গায়ে কোনো রকম আঘাত করতে যাবেন না। যদি শাসন করতেই হয় তাকে একাকী করবেন, আলাদাভাবে করবেন। সবার সামনে যখন তাকে আপনি শাসন করবেন, সকলেই আপনার স্ত্রীকে দাসী মনে করবে, কর্মচারী মনে করবে, তাকে কোনো রকম ভাবে সম্মান দেবেই না। স্ত্রীদেরকে কখনো কোনো সময় দাসী মনে করবেন না, তাকে বাড়ির রানী মনে করেন,
তাকে রানী বানিয়ে রাখেন, ও আপনাকে রাজা বানিয়ে রাখবে। আর স্ত্রী আপনাকে বলছে, আপনার বাড়ির ওই ব্যক্তিটাকে কখনো কর্মচারী মনে করবেন না, দাস মনে করবেন না। যদি ওকে দাস মনে রাখেন, মনে করে ওর ওপরে অত্যাচার, মেন্টালিটি টর্চার, অভিযোগের পর অভিযোগ, অভিযোগের পর অভিযোগ করতেই থাকেন, তাহলে কিন্তু ও আপনার ওপরে কোনো সময় ভালো ব্যবহার উপহার দেবে না। আপনিও ভালো থাকবেন না, ও আপনাকে ভালো রাখবে না। আপনি তার কাছে যদি রানী হিসাবে থাকতে চান, তাহলে স্বামীকে রাজা বানিয়ে রাখেন, তাহলে আপনাকে সে রানী বানিয়েই রাখবে। এবারে আসি এই স্ত্রীদের উদ্দেশ্য নিয়ে। আমরা কখনো কখনো দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি 7 আসমান বানিয়েছেন, 7 জমিন বানিয়েছেন, এর ভিতর অনেক কিছুই তিনি সুন্দর সুন্দর বানিয়েছেন। আমাদের রমণীরা বাড়িতে যখন থাকে, এরা থাকে পাগলের মতো, রাস্তায় যখন বের হয় তখন থাকে হিরোইন নায়িকা রানী মুখার্জির মতো, বাড়ি থাকে রানু মণ্ডলের মতো। এই বাড়িতে যদি আপনি ওই সাজে থাকেন আর স্বামীকে যদি বলেন তোমাকে সুন্দর লাগছে, খুব লাগছে, হেব্বি লাগছে, এটা যদি শুনতে চান, জীবনেও বলে? হ্যাঁ, কি করে বলবে? আপনি তো স্বামীর জন্য কখনো সাজগোজ করেন নাই। আপনি তো সাজগোজ করেছেন, রাস্তার লোক যেন দেখে বলে ভাবি তোমাকে যা লাগছে না, আস্তাগফিরুল্লাহ। এই শব্দ শোনার জন্য রাস্তায় বের হয়েছিলেন? এই বোরখাই পড়েছেন এই কারণে যে মানুষ আপনাকে দেখে এই কমেন্ট করবে? এই কারণেই 50 কিলো আটা ময়দা মেখে রাস্তায় বের হয়েছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না, এই উদ্দেশ্য আপনাকে আমি সম্মান হানি করতে চাইনি। আমি আপনাকে বলছি না আপনি এই উদ্দেশ্যেই বের হয়েছেন। আমি আপনাকে বলছি আল্লাহ আপনাকে রূপবতী বানিয়েছেন, ভালো চামড়া দান করেছেন, ওই ন্যাচারাল অবস্থাতেই থাকেন। মূল কথা এইটা, ন্যাচারাল ভাবে যখন চলাফেরা করবেন কোনো জায়গায় ধোকার পতিত হবেন না। ন্যাচারাল ভাবে যখন সম্পূর্ণভাবে চলাফেরা করবেন তখন কোনো সময় বিপদে আপনি পড়বেন না। তাই আসি, পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে গেলে আমরা সম্পূর্ণ সবকিছু যদি ন্যাচারাল ভাবে যদি সবগুলোকে যাচাই সহকারে নিজেরা খাদ্য গ্রহণ করি, হালাল ইনকাম করি, হালাল খাদ্য খাই, ভালো খাদ্য খাই, নবীওয়ালা খাদ্যগুলোকে যদি গ্রহণ করি, তাহলে আমাদেরকে সুস্থ রাখার জন্য কে যথেষ্ট? আল্লাহ।